হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আমার আজকের রেসিপি গরুর মাথার চামড়ার ঝাল ভুনা। রুটি পরোটার সাথে এই রেসিপিটি কিন্তু গরম গরম একদম জমে যাবে। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 500 গ্রাম গরুর মাথার চামড়া গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এরপর দিয়ে দিব দারচিনি 2 টুকরা। তারপর দিব ছোট এলাচ 4 থেকে 5টি, বড় এলাচ 1টি, দিব লবঙ্গ 6 থেকে 7টি। তারপর দিব কালো গোলমরিচ 7 থেকে 8টি। তারপর এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ। তারপর দিব মরিচ গুঁড়া 1 চা চামচ। তারপর আমি অ্যাড করব ধনে গুঁড়া 1 চা চামচ। তারপর দিয়ে দিব জিরা গুঁড়া 1.5 চা চামচ। এরপরে দিব আস্ত জিরা 1/2 চা চামচ। তারপর অ্যাড করব পেঁয়াজ কুচি 3টি। দিয়ে দিব লবণ স্বাদ মতো। সবশেষে এর মধ্যে দিয়ে দিব তেল পরিমাণ মতো। তারপর সব মশলার সাথে এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পানি পরিমাণ মতো। এখানে আমি একবারে পানি দিয়ে দিব, আর কোনো পানি কিন্তু এখানে ইউজ করব না। এটা আপনারা এর আগে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। পানিটা দিয়ে আমি হালকা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না এটা ফুটে উঠছে। এ পর্যায়ে আমি ঢাকনাটি খুলে দিব। এখন আমি এটা হালকা নেড়েচেড়ে নিব এবং চুলার আঁচটা লো হিটে থাকবে। তারপর আবারও ঢেকে দিব যতক্ষণ না এটা ফুল কমপ্লিট না হচ্ছে। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় এটা কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এটা কিন্তু লো আছে, আস্তে ধীরে রান্না করতে হবে। এখন একটু নেড়েচেড়ে নিব। তারপর এর উপর থেকে এক্সট্রা ফ্লেভারের জন্য ছড়িয়ে দিব গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। তারপর ছড়িয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। তারপর মশলাটা হালকা নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। আমার রান্নাটি কিন্তু এ পর্যায়ে প্রপারলি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে এবং এটি খেতেও কিন্তু অনেক মজা হয়। এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন, যে কোনো কিছু দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।